আসসালামু আলাইকুম। আর একটি প্রাইভেট কোম্পানির চাকরি নিয়ে কিন্তু হাজির হলাম। আজকের চাকরিটা কিন্তু সর্বোচ্চ বেতন ৭০,০০০ টাকা এবং ম্যানেজার ও অফিসার পদে কিন্তু একাধিক পদে নিয়োগ দিচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। চলেন আজকের চাকরি সম্পর্কে একটু তথ্য জেনে আসি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে একাধিক চাকরির আবেদন, ১,০০০ টাকা ফি কিন্তু আজকের চাকরিটি। আজকের চাকরিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি এবং অনেকজন কিন্তু অপেক্ষা করতেছিলেন এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কবে নিয়োগ প্রকাশ করবে। আজকের কিন্তু সেই নিয়োগটি প্রকাশ করছে। চলেন আজকের চাকরি সম্পর্কে আর একটু বিস্তারিত তথ্য জেনে আসি। পদ সম্পর্কে যদি আমরা একটু বলি, পদের নাম সিনিয়র মেডিকেল অফিসার, মেডিসিন ডেপুটি ম্যানেজার মর্যাদা। পদ সংখ্যা কিন্তু একটি। বেতন কিন্তু ৭০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি থাকতে হবে, 1 বছরের ইন্টার্নশিপ সহ BMDCর নিবন্ধন থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত 8 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকা লাগবে, তাহলে কিন্তু আজকের চাকরিটা আপনি পেতে চলেছেন। 2 নম্বরে যদি আমরা একটু পদের নাম বলি, সিনিয়র মেডিকেল অফিসার, অবশ্যই টেকনিক্যাল গাইনোকোলজি ডেপুটি ম্যানেজার মর্যাদা। পদ সংখ্যা কিন্তু একটি। সর্বোচ্চ বেতন কিন্তু ৭০,০০০ টাকা। আগের যোগ্যতাটাই কিন্তু এখানে একই যোগ্যতায় হিসাবে গণ্য হবে। পদ সম্পর্কে 3 যদি আমরা একটু আলোচনা করি, সিনিয়র মেডিকেল অফিসার পেডিয়াট্রিকস ডেপুটি ম্যানেজার মর্যাদা। পদ সংখ্যা কিন্তু একটি। বেতন কিন্তু ৭০,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কিন্তু আগের অভিজ্ঞতাটাই কিন্তু এখানে একই অভিজ্ঞতা। পদ সম্পর্কে 4 যদি আমরা একটু বলি, সিনিয়র মেডিকেল অফিসার প্যাথোলজি ডেপুটি ম্যানেজার। পদ সংখ্যায় কিন্তু একটি। বেতন কিন্তু ৭০,০০০ টাকা। এখানে কিন্তু আগের অভিজ্ঞতাটাই এখানে একই অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন। পদ সম্পর্কে 5 যদি আমরা বলি, মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মর্যাদা। বেতন কিন্তু ৫২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি, 1 বছরের ইন্টার্নশিপ সহ BMDCর নিবন্ধন কিন্তু আপনাকে থাকতে হবে। পদ সম্পর্কে 6 যদি আমরা আলোচনা করি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল। পদ সংখ্যা কিন্তু 13টি। বেতন কিন্তু ৫২,০০০ টাকা। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যদি বলি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে BSc ডিগ্রি কিন্তু থাকতে হবে। পদ সম্পর্কে 7 যদি আমরা বলি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল। পদ সংখ্যা কিন্তু 8টি। বেতন ৫২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিষয় BSc ডিগ্রি। 8 নম্বর পদের নাম যদি একটু বলি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিস্ট্রিক, সংখ্যা 2। বেতন কিন্তু ৫২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা রসায়ন বিষয়ক স্নাতক সহ MSc ডিগ্রি কিন্তু আপনাকে থাকা লাগবে। পদ সম্পর্কে 9 যদি আমরা একটু আলোচনা করি, পদের নাম কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ICT MIS কম্পিউটার প্রোগ্রামার। পদ সংখ্যা কিন্তু একটি। বেতন কিন্তু ৫২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা CSIT EEC ET বা এ ধরনের বিষয়ে BSc ডিগ্রি কিন্তু থাকা লাগবে। পদ সম্পর্কে 10 যদি আমরা একটু আলোচনা করি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্ট কন্ট্রাক্টস C&M। পদ সংখ্যা 2টো। বেতন ৫২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল CBL ইঞ্জিনিয়ার বিষয় BSc ডিগ্রি কিন্তু থাকা লাগবে। পদ সম্পর্কে 11 যদি বলি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স অ্যাকাউন্ট এডিট ট্যাক্স। পদ সংখ্যা কিন্তু 2টি। বেতন ৫২,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কমার্স ফিনান্স অ্যাকাউন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। উত্তরাধিকার কিন্তু আপনাকে থাকা লাগবে। আবেদনটির মাধ্যম কিন্তু অনলাইন। আবেদনটির ফি কিন্তু ১,০০০ টাকা। আগ্রহী প্রার্থীরা কিন্তু 23শে জুন বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি করতে হলে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদন করা হয় সেখানে গিয়ে তাদের কাছে আপনার সিভিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটি করে দিবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।